রাজ্যের একাধিক জায়গায় খুন ও ধর্ষণের প্রতিবাদে আজ গোটা রাজ্যের পাশাপাশি বোলপুরেও আদিবাসী সেঙ্গেল অভিযানে থানা ঘেরাও কর্মসূচি। রাজ্যের একাধিক জঘন্য অপরাধের ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে থানার সামনে ঘেরাও কর্মসূচি পালন করল আদিবাসী সেঙ্গেল অভিযান। বোলপুর থানার সামনে জড়ো হয়ে আদিবাসী সমাজের মানুষজন বিক্ষোভ দেখান এবং অভিযুক্তদের অবিলম্বে কঠোর শাস্তির দাবি জানান। বিক্ষোভকারীরা জানান, বীরভূমের রামপুরহাটে নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের ফাঁসি দিতে হবে। পাশাপাশি পুরুলিয়ার বড় বরগড়িয়ার নাবালিকা ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করা হয়। একই সঙ্গে পূর্ব বর্ধমানের মেমারির গৌরীপুর ঝাপানতলায় ডাইনি অপবাদে আদিবাসী বৃদ্ধা খুনের ঘটনাতে জড়িতদের ফাঁসির দাবি তোলেন তারা। বিক্ষোভকারীদের বক্তব্য, রাজ্যে একের পর এক খুন, ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ অভিযুক্তরা কঠোর শাস্তি পাচ্ছে না। তাই অবিলম্বে দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের ফাঁসির কার্যকর করতে হবে। তার কারণ রামপুরহাটে একটা ছাত্রী সপ্তম শ্রেণী বাহাদুর ওনার রেপ প্লাস মার্ডার হয়েছে। আমরা কঠোরভাবে শাস্তি চাই যারা করেছে এই সব কাজ। কারণ আমাদের ছোট ছোট বাচ্চা, আমরা মা বাবা ফার্স্টে কি করি, জন্ম নেওয়ার পর মা বাবাকে আমরা ভরসা করি, যেহেতু এটা হচ্ছে মা বাবা। তারপরে আমরা শিক্ষক শিক্ষিকাকে আমরা ভরসা করি, যেহেতু ইনারা শিক্ষা দেয়, তাই না? তারপর শিক্ষা নেওয়ার জন্য ওখানে যাই, তারপরে ওনার হাত ধরে আমরা শিক্ষা গ্রহণ করি। ওনারা যদি এইসব কাজ করেন, তাহলে আমরা কার ভরসায় কোথায় যাব, কোথা থেকে শিক্ষাটা গ্রহণ করবো আমরা? এখন আমাদের কি দাবি? আমাদের দাবি যাতে এরকম পরবর্তীকালে না হয়, যাতে আমরা ঠিকঠাক ভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, রাস্তাঘাটে যেন চলতে পারি। এই জন্য আমাদের দাবি দাবা, যারা এইসব কাজ করেছে তাদের জন্য কঠোরতম কঠোর শাস্তি হোক। তাই জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা যাতে দায় দায়িত্ব ভালোভাবে আমাদের, কতক্ষণ চলবে এই বিক্ষোভ? যতক্ষণ পুলিশ প্রশাসন আমাদের কিছু না বলছে ততক্ষণ চলবে। আপনার নাম? আমার নাম আলু স্যার, আমি কাকুবিয়া গ্রামের বাসিন্দা। এই যে রামপুরহাটে আমাদের যে নাবালিকাকে, সপ্তম শ্রেণীর যে ছাত্রী, ওনাকে যে ধর্ষণ করা হয়েছে, 13 বছর বয়স ওনার। এবার এইভাবে যদি আমাদের ছাত্রছাত্রীরা এবং নারী সমাজরা যদি এইভাবে ধর্ষিতা হন, খুন হন, তাহলে আমাদের সমাজে মেয়েদের শিক্ষা সংস্কৃতিটা কিভাবে বাড়িয়ে নিয়ে যাওয়া যাবে আগামী দিনে। আর এইভাবে যদি করা হয়, তাহলে আমাদের সমাজকে আস্তে আস্তে পিছিয়ে পড়তে হবে। পিছিয়ে যাতে না পড়ে, প্রশাসনিক যাতে আমাদের এই সহযোগিতা করেন, নারী সমাজকে রক্ষা করার জন্য তারা যেন আমাদের সহযোগিতা করে দেন। তার জন্য আজকে আমরা এই যে ধর্ষণ যে ঘটনাগুলো ঘটছে, এগুলো যেন পরবর্তীকালে না হয়। এবং ডাইনি যেমন আমাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন জেলায় যেমন আমাদের হচ্ছে যে ডাইনি অপবাদে খুন, এগুলো যেন না হয়, এগুলো যেন বন্ধ হয়, এগুলো থেকে আমরা প্রতিবাদ জানাই। এখন কি দাবি? আপনাদের দাবি কি দাবি? যারা এই কাজ করেছে, যারা ধর্ষণের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য মানে শাস্তি কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। পরবর্তীকালে যেন তারা এই সাহসটা না পায় যে এই ধরনের কোনো ঘটনা ঘটার জন্য তাদের বুকে যেন সেই ইয়েটা না আসে, মাথায় যেন না আসে, বুকে যেন তাদের ভয় ঢুকে যায়। এই ধরনের ঘটনা ঘটালে তাদের অন্য কোনো নয়, ফাঁসি। কতক্ষণ চলবে আপনাদের এই বিক্ষোভ? হ্যাঁ, এই বিক্ষোভ কতক্ষণ চলবে? আমাদের দাবি দেওয়ার কথা যদি ওনারা মেনে নেন, প্রশাসনিক দপ্তর যদি মেনে নেন, তাহলে আমাদের এই দাবি দেওয়ার যে আন্দোলনটা চলছে, এটা আমরা নিশ্চিত করব। কি নাম আপনার? আমার নাম সুখেন মার্ডি, আদিবাসী সেঙ্গেল অভিযান, বীরভূম জেলা প্রেসিডেন্ট। আমাদের বিক্ষোভটা বিষয়টা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে আমরা খুব শান্তপ্রিয় মানুষ। আমাদের যে এই অত্যাচারগুলো হচ্ছে আমাদের সমাজের মধ্যে, নারী এবং পুরুষের মধ্যে, এবং তারা অন্য কোনো প্রশাসন বা অন্য কোনো মানুষরা আমাদের পাশে এসে দাঁড়াতে চাইছে। এবার আমরা দেখছি এভাবে ঠিলতে আমাদেরকে এমন ভাবে ঠিলে ছিটিয়ে দিয়েছে, এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে দিয়েছে। এবার নিজে নিজে আমরা ভাবছি যে পরবর্তীকালে এইভাবে তো চলতে পারে না। আমাদের মহিলা পুরুষ সবাই যদি এইভাবে ধর্ষণ খুন ভাবে যদি শেষ হয়ে যায়, তাহলে তো আমরা কিভাবে চালাবো সমাজটাকে? তাই আমরা স্থির করে নিচ্ছি, প্রশাসনকে আমরা এখন জানাতে এসেছি প্রাথমিকভাবে। এভাবে যদি প্রশাসন যদি ব্যবস্থা কিছু না নেয়, তাহলে আগামী দিনে আমরা সাঁওতাল বিদ্রোহ আবার একটা দ্বিতীয়বার শুরু করবো গোটা বিশ্ব জুড়ে। হ্যাঁ, আমরা এর আগে আরজি করে একটা ঘটনা দেখেছি, একটা মহিলাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, সেই রকম একটা ঘটনা আমাদের আদিবাসী মহিলার উপর হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত আমাদের এই দেশে
একটা ভারতীয় একটা মোমবাতি পর্যন্ত জানালো না। আমার লজ্জা লাগে এটা বিষয় নিয়ে। একটা মানুষ আমাদের পাশে নেই, আমাদেরকে বাঁচতে গেলে আমাদেরকে লড়তে হবে। আমরা চেয়েছিলাম তীর ধনুক ছেড়ে দিয়েছি, আমরা খাতা কলম নিয়ে লড়বো, কাগজ কলম দিয়ে লড়বো। এরপর যদি আমাদেরকে এই জিও না করতে দেয়, তাহলে আমরা কিন্তু এবার তীর ধনুক ধরতে বাধ্য হবো। কি চাইছেন এখন? এখন আমরা চাইছি আমাদের সমাজটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখুক, প্রশাসন আমাদের সবসময় আমাদের পাশে থাকুক, প্রশাসন আমাদের যে কোনো সময় যখন তখন যা কিছু হবে প্রশাসন যেন আমাদেরকে সম্পূর্ণ হেল্প করে। আপনার নাম? বোধন মুর্মু।